আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি আরও একটা ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি গতবারের মতো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। বন্ধুগণ, আমি আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গতকালকে আমি একটি ক্লাস নিয়েছি, তারই ধারাবাহিকতা আজকে আরও একটি ক্লাস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। প্রিয় বন্ধুগণ, আমি ইংরেজি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে ক্লাস তৈরি করে থাকি। তো আজকে আমি আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি এমন কিছু শব্দ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে শব্দগুলো আপনি মুখস্থ করতে পারলে অথবা আপনার বাচ্চা মুখস্থ করে যদি, তাহলে তারা খুব সহজেই ইংরেজি রিডিং পড়তে পারবে। কারণ আমাদের দেশের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে যে ইংরেজি রিডিং পড়তে পারে না। তো আজকে আমি এমন কিছু শব্দ নিয়ে আসছি যে শব্দগুলো মুখস্থ করতে পারলে যে কেউ খুব সহজে ইংরেজি রিডিং পড়তে পারবে। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমে আমি এমন কিছু শব্দ নিয়ে অর্থাৎ এখানে লিখব যে শব্দগুলো আপনাকে মুখস্থ করতে হবে। যে কেউ যে কেউ যদি মুখস্থ করে সে অনায়াসে রিডিং পড়তে পারবে। তো আমি ধারাবাহিকভাবে এই ভিডিওগুলো দিতে থাকবো, শব্দগুলো দিতে থাকবো। সেই শব্দগুলো মুখস্থ করলেই আপনি যদি একদিনের ভিতরে মুখস্থ করতে পারেন তাহলে আপনি একদিনের ভিতরেই রিডিং করতে পারবেন। যদি দুদিন সময় নেন, দুদিন, 3 দিন, অর্থাৎ আপনার উপরে নির্ভর করবে যে আপনি কত দিনের মধ্যে রিডিং শিখতে চাচ্ছেন বা রিডিং পড়তে চাচ্ছেন। তো আমার যে ক্লাসটা, এই ক্লাসটা হচ্ছে আপনি যদি একদিনে শিখতে পারেন, অর্থাৎ অল্প কিছু ওয়ার্ড, শব্দ যেগুলো আপনি একদিনে যদি রিডিং পড়তে পারেন, তাহলে আপনি একদিনের ভিতরেই আপনি ইংরেজি রিডিং পড়তে পারবেন। এই শব্দগুলো আমি প্রায় বছর আড়াইয়েক ধরে আমি কি করেছি, গবেষণা করে বের করেছি, যেটা আমার একান্তই গবেষণা ছিল। বের করেছি যে এই শব্দগুলোই সবচেয়ে বেশি প্রচলিত। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ কার, দেখুন এইখানে কিন্তু সবচেয়ে প্রচলিত যে শব্দটা সেটা হচ্ছে হ্যাভ এ আই। আপনার ইংরেজি বাক্যতে সবসময় এই ধরনের শব্দগুলোই বেশি থাকবে। তো আমি এই সব শব্দগুলো একত্রে একটা লিস্ট তৈরি করেছি, সেই লিস্টটাই আপনাদেরকে আমি এখানে দিব। সেই লিস্টগুলোর ধারাবাহিকতা আমি সর্বপ্রথম যেই লিস্টটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হচ্ছে যেমন আপনার দে, দেন, শি, হি, ইউ, মাই, হার, হি। এই জাতীয় আরো অনেক শব্দ আছে, তবে এগুলো হচ্ছে অনেক প্রচলিত। তো তারপরে আরো যে প্রচলিত শব্দগুলো আছে সেগুলো হচ্ছে হোয়াট, হোয়াট, হোয়েন, হায়ার,
হোম, হোয়াই, হো, হুইচ, হাউ। তারপরে লিস্টটা হলো আপনার বি, বিন, am, is, are, was, were, have, have, has, had। তারপরে আছে at, on, of, to, with, about, the, নেই, never, much, every, every, go, went, gone, go, went, gone, do, do, did, done। এখানে আরো অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো আপনার জানা থাকলে তবে এই শব্দগুলি সবচেয়ে
বেশি প্রচলিত। এই শব্দগুলো যদি জানা থাকে তাহলে যে কেউ ইংরেজি খুব সহজেই রিডিং পড়তে পারবে। বয়স 10 হোক কিংবা 50 হোক, অনেকেই আমরা ইংরেজি রিডিং পড়তে পারি না ইচ্ছা থাকা সত্ত্বেও। তো আমি তাদের জন্যই আমি এই একটা মাস্টার ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। এই ক্লাসগুলোতে যারা আমি দেখাবো যে কোন কোন শব্দগুলো, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সহজ ভাবে আমি তুলে এনেছি যে শব্দগুলো আপনি যে কেউ মুখস্থ করলে ইংরেজি খুব সহজেই রিডিং পড়তে পারবে। এই শব্দগুলোর মধ্যে হচ্ছে যেমন দে, দেম, শি, হি, ইউ, মাই, হার, হিম। এখানে জায়গা কম থাকার কারণে আমি এই শব্দগুলো দিচ্ছি না। পরবর্তীতে আমি শুধু এই প্রনাউন এবং সাবজেক্টিভ অবজেক্টিভ যেই বিষয়গুলো আছে সেগুলোর উপরে একটা ক্লাস নেব লিস্ট আকারে। তারপরে ডাব্লিউএস ওয়ার্ডগুলো তো এখানে দেয়াই আছে, তারপরে বিভাগগুলো দেওয়া আছে, তারপরে কি প্রিপজিশন দেওয়া আছে, কিছু দেওয়া আছে। এরপরে আমি আরো কিছু শব্দ আছে ওয়ার্ড যেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, যেমন আপনার ক্যান, কুড, shall, should, may, might, will, would। এখানে যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টের বাইরে আপনি অন্য শব্দ আছে যেগুলো আপনাকে জানতে হবে, তবে এগুলো আপনাকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এই শব্দগুলো যদি আপনি একেবারে মুখস্থ করে ফেলতে পারেন তাহলে আপনি যে কোনো, অর্থাৎ যে কোনো কঠিন বাক্য আপনি অনায়াসেই পড়তে পারবেন। আপনার 10 বছরের বাচ্চা হোক, প্রাইমারি স্কুলের বাচ্চা হোক, হাই স্কুলের বাচ্চা হোক, অথবা কলেজের। কারণ আমি দেখেছি অনেকে, আমি বাসায় যখন দু একটা স্টুডেন্ট পড়াই, হাই স্কুলের পড়িয়ে থাকি, তারপরে আপনার প্রাইমারির পড়িয়ে থাকি, তো ওদেরকে দেখি যে আপনার এই ওয়ার্ডগুলো ওরা ঠিকমতো পারে না, কোনটার কি উচ্চারণ এগুলো না জানার কারণে ওরা ইংরেজি রিডিং পড়তে পারে না। তো আমি এখন এমন কিছু ওয়ার্ড বাছাই করে এনেছি এই লিস্টে। আরো কিছু আছে ওয়ার্ড, এই বোর্ড জায়গার স্বল্পতার কারণে আমি এগুলো তুলেছি, এইটুকু লিখেছি আর কি। তো এই ওয়ার্ডগুলো যদি কেউ মুখস্থ করে ফেলতে পারে, যদি একদিনে মুখস্থ করতে পারে, এখানে কিন্তু তেমন বেশি ওয়ার্ড নেই, হয়তো 50টার মতো হবে। এই ওয়ার্ডগুলো যদি মুখস্থ করতে পারে যে কেউ একদিনে মুখস্থ করা সম্ভব, কেননা এগুলা আমাদের খুবই পরিচিত শব্দ। এই শব্দগুলো একদিনে মুখস্থ করা সম্ভব। যদি একদিন মুখস্থ করতে পারে তাহলে সে কিন্তু কি একদিনই আপনার রিডিং পড়া শিখতে পারবে। তারপর আমি যে বাংলার পাশাপাশি, অর্থাৎ ইংরেজির পাশাপাশি বাংলা উচ্চারণ দেওয়া আছে, ইংরেজির পাশাপাশি বাংলা উচ্চারণ দেয়া আছে। আমি তারপর আবার পড়ছি, যেমন ক্যান, ক্যান, কুড, shall, should, may, might, will, would, they, them, she, he, you, my, her, him, what, when, where, whom, why, who, which, how, be, been, and, is, are, was, were, have, has, had, at, on, of, to, with, about,
উপরের ক্লাসে গেলে হয়তো আরো কিছু ওয়ার্ড পাবেন, অর্থাৎ পরবর্তী ক্লাসে। এখন তো আমরা একেবারে বেসিক, একেবারে প্রাথমিক ক্লাসে আছে, অর্থাৎ প্রাইমারি ক্লাসে আছে এই শব্দগুলো। আচ্ছা, তারপর হচ্ছে এটা এক একজন এক একটা বলে। দা, দি, নেই, নেভার, মাচ, এভরি, গো, ওয়েন্ট, গন। এখানে আরো একটা ওয়ার্ড ছিল ডাজ, সেই শব্দটা আমরা যুক্ত করতে পারি। তারপর হচ্ছে ডো, ডিড, ডান। আরো কিছু শব্দ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেব, যেমন গেট, গট। এই টাইপের আরো অনেক শব্দ আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দিব। প্রাইমারি ক্লাসটা শেষ হওয়ার পর যখন আমরা বুঝতে পারবো যে না আমাদের হয়েছে, তখন আমরা একটু অ্যাডভান্সে যাব। এরপর আমরা শিখাবো কিভাবে ইংরেজি শব্দ উচ্চারণ করতে হয়, একদম বানান করে কিভাবে খুব সহজে। আমরা জাস্ট কয়েকটা বর্ণ শিখতে পারলে আমরা ইংরেজি যে কোনো শব্দ বাংলায় অর্থাৎ উচ্চারণ করতে পারবো। অর্থাৎ ইংরেজি এইটাই শব্দটা যত কঠিন শব্দই হোক সেটা আমরা উচ্চারণ করতে পারবো, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তো এই যে শব্দগুলো আপনারা দেখছেন, এই শব্দগুলো মুখস্থ করতে হবে। এই শব্দগুলো যদি আপনি মুখস্থ করতে পারেন তাহলে আপনি অর্থাৎ যেই মুখস্থ করবে সেই কিন্তু আপনার খুব সহজেই ইংরেজি রিডিং পড়তে পারবে। তো আমি এই শব্দগুলো জাস্ট একটা মানে ব্যবহারিক দৃশ্য বা ব্যবহার কিভাবে হয় সেটা একটু দেখাই। যেমন আমি যদি বলি দে had a nice house. They have a nice house. এখানে দেখুন they have a, যদি এটা নাই, তারপর নাইস হাউস, এই দুটো হচ্ছে একেবারে নতুন ওয়ার্ড, কিন্তু এই দুটো ওয়ার্ড কিন্তু আপনি এখানে পেয়েছেন। তো উদাহরণস্বরূপ আমি আরো কয়েকটা বাক্য যদি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ওয়ার্ডগুলো ছাড়া ইংরেজি কোনো বাক্য গঠিত হতে পারে না। তো এই ওয়ার্ডগুলো আগে আমাদের জানা দরকার, খুব ভালোভাবে জানা দরকার। যেমন what is your হোয়াট ইজ ইউর নেম। এখানে দেখুন হোয়াট ইজ, যদি এখানে আমরা ইউর শব্দটা দেইনি, ইউ দিয়েছি, এখানে ইউটা দিয়ে দেই। এই যে ইউ দেয়া আছে, ইউর সাথে আর যুক্ত করে ইউর হয়েছে। তো এখানে দেখুন হোয়াট ইজ ইউর বা ইউ। হোয়াট ইজ ইউর নেম, এই নেম শব্দটা সহ এইখানে দেয়া আছে। কোথায় কোথায়? এই যে নেম একটা, অর্থাৎ আপনি এই কয়েকটা বাক্য শব্দ শিখার কারণে পুরো সেন্টেন্সটা আপনি কি রিডিং করতে পারছেন। এরকম অর্থাৎ ইংরেজি বাক্যে সব সময় এই ওয়ার্ডগুলো হচ্ছে কমন। এই ওয়ার্ডগুলো ছাড়া আপনার কোনো বাক্য তৈরি হতে পারবে না বা তৈরি হবে না। তো এই জন্য আমাদের এই ওয়ার্ডগুলো শেখা খুবই জরুরি। এই ওয়ার্ডগুলো সবার আগে আমাদের ইংরেজি রিডিং পড়তে চাইলে এই ওয়ার্ডগুলো আমাদের সবার আগে শিখতে হবে। তাই আমি এই ওয়ার্ডগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। পরবর্তী ক্লাসে আমি আরো ওয়ার্ড নিয়ে আসব, তবে প্রাথমিক ক্লাস হিসেবে আমি এই ওয়ার্ডগুলো আপনাদেরকে পড়তে বলবো বাসায়। আপনি যত তাড়াতাড়ি এগুলো শিখতে পারবেন তত দ্রুত আপনার অর্থাৎ আপনার এই যে ইংরেজি রিডিং করার যে দক্ষতা তত দ্রুত তৈরি হবে। তা আমি বলবো, যদি আপনি গার্ডিয়ান হয়ে থাকেন
আপনার বাচ্চা যদি ইংরেজি রিডিং পড়তে না পারে, তাহলে আপনি এই ক্লাসটা আপনি করেন। আপনি করার পর আপনার বাচ্চাকে এই শব্দগুলো একদিন এই মডেল ওয়ার্ডগুলো তুলে ধরুন, তারপরে এই অবজেক্টিভ সাবজেক্টিভ বা প্রনাউনগুলো তুলে ধরুন, তারপরে এই শব্দগুলো একদিন শেখান, এই শব্দগুলো আরেকদিন শেখান, এই শব্দগুলো আরেকদিন শেখান। 4 দিনে এই শব্দগুলো শিখিয়ে ফেলুন, দেখবেন আপনার বাচ্চা 1 সপ্তাহের মধ্যেই একেবারে মানে অর্থাৎ ইংরেজি রিডিং এর উস্তাদ হয়ে যাবে। সে ইংরেজি রিডিং পড়তে পারবে। কিছু কিছু হয়তো নতুন ওয়ার্ড আসবে, ওগুলো হয়তো বা তার একটু সমস্যা হতে পারে। যাই হোক, তারপর আমি এই শব্দগুলো পড়েছি: গো, ওয়েন্ট, গন, ডো, ডিড, ডান, গেট, গট, দা, নেভার, মাচ, এভরি। যাই করে দিলাম। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনারা খুব যত্ন সহকারে এই যে ঈদের ছুটি আসছে এখন, এই ঈদের ছুটিতে আপনার বাচ্চাকে জাস্ট প্রতিদিন 10 মিনিট করে এগুলো পড়ান। দেখবেন আপনার বাচ্চা ঈদের ছুটিতে ইংরেজি শিখে ফেলছে। আমি হয়তো জানি না, মানে পুরোপুরি শিওর না যে এর আগে কেউ এরকম ক্লাস তৈরি করেছে কিনা, কেননা এটা হচ্ছে সম্পূর্ণ গবেষণা ভিত্তিক একটা ক্লাস। এটার উপর আমি একটা বই লিখেছি যে কিভাবে বাচ্চারা খুব সহজে ইংরেজি রিডিং পড়তে পারবে বা পারে। তো তার এই ধারাবাহিকতা যে এটা হচ্ছে আপনার একটা কি ক্লাস বলবো, যে অ্যাপ্লাইড। এইটা হচ্ছে আমার মাই অ্যাপ্লাইড থিওরি। আমি এটা অ্যাপ্লাই করেছি, প্রয়োগ করেছি, সেখানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট পেয়েছি আমি। তো এই রেজাল্টের ভিত্তিতে আমি আবার আমার যে প্রতিষ্ঠান যেখানে আমি জব করি, সেখানে আমি এই থিওরিটা অ্যাপ্লাই করেছি, সেখানে আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট আসছে। তো আমি সেটা এখন ওয়াইডলি মানে বিস্তৃতভাবে আমি এটা চালু করেছি, যে আমি আরো সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই বাংলা ভাষাভাষীদের মাঝে, যে কোন শব্দটার উচ্চারণ কি হয়। তো এই শব্দগুলো আশা করি আপনারা খুব দ্রুতই মুখস্থ করে ফেলতে পারবেন, আর মুখস্থ যত দ্রুত করতে পারবেন আপনি তত দ্রুত ইংরেজি রিডিং করতে পারবেন। আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাস নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।